আমি আমার খুনিকে চিনি। আমি যখন আমার গাড়ি করে বাড়ি ফিরছিলাম তখন ওরা আমাকে গুলি করে খুন করেছে। তোমরা আমার মা বাবা নাও, তোমরা গরিব, আমরা বড় লোক। আমাদের নিজেদের বাড়ি আগ্রায়। যদি একটি শিশু কথা বলতে শিখে এইসব আশ্চর্য কথা বলে, তাহলে তার বাবা মা আত্মীয় স্বজনদের কি অবস্থা হবে? চিন্তা করুন, আপনার সামনে যদি একটি শিশু এইসব কথা বলে, তাহলে আপনার কি অবস্থা হবে? নমস্কার, আমি সন্দীপ গুপ্ত। আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগত। কি হয়েছিল শেষ পর্যন্ত? খুনিরা কি ধরা পড়েছিল? ছেলেটার শেষ অবধি কি হলো? আজ আমরা জানবো এইসব সম্পূর্ণ ঘটনা। 1983 সালের 12ই ডিসেম্বর আগ্রা থেকে অল্প দূরে বাদ গ্রামে জন্ম হয় একটি শিশুর। নামকরণ হয় টিটু সিং, ভালো নাম টোরান সিং। প্রথম দিকে সে ছিল একটি সাধারণ শিশু, কিন্তু সে যখন কথা বলতে শুরু করলো তখন তার পরিবার অবাক হয়ে গেল। মাত্র 2.5 বছর বয়স থেকে টিটু এমন কিছু কথা বলল যা কোনো সাধারণ শিশু বলতে পারে না। সে দাবি করতে লাগলো তার আসল নাম টিটু নয়, তার আসল নাম সুরেশ ভার্মা। সে তার বাবাকে বলে, আমার বাবাকে বলো আমার স্ত্রী আর ছেলে দুটো যেন ভালো করে খেয়াল রাখে। আমি তো এখানে খেতে পাচ্ছি, কিন্তু তাদের কি অবস্থা আমি কিছুই জানি না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সে বলে, আমার নাম সুরেশ ভার্মা, আমার একটা রেডিওর দোকান আছে আগ্রায়। 1988 সাল। প্রথমে তার বাবা মা তার কথাগুলোকে একটা শিশু সুলভ কল্পনা বলে ভেবেছিলেন, কিন্তু ধীরে ধীরে তারা অবাক হতে লাগলেন। টিটু শুধু তার নামই বলতো না, সে স্পষ্টভাবে বলতো, আমার দোকানের নাম সুরেশ রেডিও, আগ্রার সদর বাজারে। সে আরও বলে, আগ্রাতে তাদের বিরাট বাড়ি, তার স্ত্রীর নাম উমা ভার্মা আর তার দুটো ছেলে রমু আর সমু। সে আরও বলে, আমি যখন আমার সাদা ফিয়েট গাড়ি করে বাড়ি ফিরছিলাম তখন বাড়ির সামনে আমাকে গুলি করা হয়। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল থেকে শ্মশানে গিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে তারপর জল ঢেলে দেওয়া হয় এবং আমাকে যমুনার জলে ভাসিয়ে দেয়। এই সব কথা শুনে টিটুর বাড়ির লোকেরা এবার একটু চিন্তায় পড়ে যান, একটু ভয় পেয়ে যান। একটা ছোট শিশু কিভাবে এত কিছু জানে? এটা কি কাকতালীয় নাকি সত্যিই তার পুনর্জন্মের স্মৃতি? খবরাখবর নিতে টিটুর বাবা তার বড় ছেলেকে পাঠান। তার বড় ছেলে এক বন্ধুকে নিয়ে আগ্রায় যায় এবং সত্যি সত্যি সে আগ্রার সদর বাজারে সুরেশ রেডিও নামের একটা দোকান দেখতে পায়। দোকানটি দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, তবুও সে সাহসে ভর করে দোকানের ভেতর ঢোকে। দোকানের ভেতরে একজন ভদ্রমহিলা ছিলেন, নাম জানতে পারে উমা ভার্মা। টিটুর দাদা তখন সমস্ত ঘটনা তাকে খুলে বলে। টিটু যা যা বিবরণ দিয়েছিল সমস্ত কিছু উমা ভার্মাকে বলা হয়। তিনি শুনে আশ্চর্য হয়ে যান। তিনি তাদের সঙ্গে কথা বলে বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে সব কথা বলেন। কথাটা শুনে সুরেশের বাবা মা অত্যন্ত শকড হয়ে যান। তারা ঠিক করেন যে পরের দিন সকালেই তারা বাদ গ্রামে টিটুর সঙ্গে দেখা করতে যাবেন। পরের দিন সকালে যখন সবাই মিলে টিটুর বাড়িতে এসে পৌঁছয়, টিটু তখন খাচ্ছিল। আগের জন্মের পরিবারকে ঢুকতে দেখেই টিটু দৌড়ে তাদের কাছে চলে যায়, আগের জন্মের বাবাকে জড়িয়ে ধরে। এরপর সে উমাকে এমন কিছু কথা বলে যা একমাত্র সুরেশ আর উমাই জানতো। সে বলে, মৃত্যুর ঠিক আগের দিন তারা দুজনে মিলে দোলপুরের মেলায় গিয়ে জিলিপি কিনে তার গাড়ির বনেটের ওপর বসে খেয়েছিল। এবার বাড়ির লোকে সত্যি সত্যি তাকে সুরেশ ভার্মা বলে বিশ্বাস করে। তবুও তাকে পরীক্ষা করার জন্য পরের দিন তাকে আগ্রা নিয়ে যাওয়া হয়। আগ্রাতে পৌঁছে যখন তাদের গাড়িটা দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, টিটু তখন গাড়িটাকে থামায় এবং সে তার দোকানটি খুঁজে বার করে। তারপর সে দোকানের ভেতরে যায়। দোকানের ভেতরে কি কি নতুন মডিফিকেশন হয়েছে এবং কোন পুরনো জিনিসগুলো ঠিক আছে সে সব বলে দেয়। এরপর আবার পরীক্ষা নেওয়া হয়। টিটুকে তার বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। টিটু নিজের বাড়ি খুঁজে চলে যায় এবং বাড়িতে ঢুকে এমন কিছু তথ্য বলে যে বাড়ির লোকে অবাক হয়ে যায়, কারণ এটা কোনো খবরের কাগজে বা কোনো মিডিয়াতে বেরোয়নি। খুব কাছের লোক এছাড়া কারোর জানা সম্ভব না। তারপরে আর একটি পরীক্ষা নেওয়া হয়। টিটুর 2 ছেলেকে পাড়ার অনেকগুলো ছেলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং টিটুকে বলা হয় তাদের খুঁজে বার করতে। টিটু গিয়ে খুব সহজেই তার ছেলেদের নাম ধরে চিনে ফেলে। এরপর সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটল যখন টিটু হঠাৎ করে বলে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরাই তাকে খুন করেছিল। পুলিশ সুরেশ ভার্মার কেসটি অনেক দিন আগেই ক্লোজ করে দিয়েছিল।
আবার কেস রিওপেন হলো এবং তদন্ত শুরু হলো। পুলিশ তদন্ত চালিয়ে দেখলো টিটুর দেওয়া বিবরণ এবং হত্যার পদ্ধতি হুবহু মিলে যাচ্ছে পুরনো মামলার তথ্যের সাথে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, একটা শিশু কিভাবে এত কিছু জানে? টিটু তার খুনিদের চিনিয়ে দেয় এবং কোর্টে কেস ওঠে। জজ, উকিল এবং পুরো কোর্ট আশ্চর্য হয়ে যায় যখন সে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। সুরেশ ভার্মার পোস্টমর্টম রিপোর্ট আনা হয়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সুরেশ ভার্মার ডান কানের ওপরে গুলি ঢোকে এবং মাথার পেছন দিয়ে গুলি বেরিয়ে যায়। টিটু চুল কাটার পর দেখা যায় যে আশ্চর্যজনকভাবে তার মাথায় দুটি জায়গায় গোল গোল বার্থ মার্ক আছে, ঠিক সেই জায়গায় যেখান দিয়ে গুলি ঢুকেছিল এবং বেরিয়ে গিয়েছিল। এদিকে পুলিশের চাপে একজন খুনি তার দোষ স্বীকার করে এবং আদালত একটি ঐতিহাসিক রায় দেয়। প্রথমে কনভিক্টেড হলেও আইনের ফাঁক দিয়ে খুনিরা বেরিয়ে যায়। এবার শেষ প্রশ্নে আসি, টিটু সিং কি এখন বেঁচে আছে? বেঁচে থাকলে কি করছে? ডক্টর টোরান সিং ওরফে টিটু এখন একজন সম্মানিত প্রফেসর। আগের জন্মে মানুষদের সঙ্গে সম্পর্ক থাকলেও এখন আর তেমন দেখা হয় না। একটি পডকাস্টে তিনি বলেন যে তার পুরনো জন্মের কথা তার এখনো মনে আছে, কিন্তু এসব কথা তিনি আর এখন ভাবতে চান না। তিনি এখন তার স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার করছেন। এই ঘটনা বহুদিন কেটে গেছে, আজও বিজ্ঞানীরা টিটু সিংয়ের এই কাহিনীকে ব্যাখ্যা করতে পারেননি। এটা কি পুনর্জন্মের প্রমাণ, নাকি এটি শুধুই এক অমীমাংসিত রহস্য? আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।